সনম, ইটস ওকে, ডোন্ট ক্রাই প্লিজ। জানি আমি আপনার জন্য এটা কতটা দামি আমি জানি। সনম, তোমার চোখের জলের থেকেও এটা বেশি দামি নয়, সো ডোন্ট ক্রাই, ওকে? আমার কাছে একটা পুরোনো ক্যামেরা আছে, ও সেগুলোর পার্টস দিয়ে আমি ঠিক করে নেবো, সো ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। ঠিক আছে। কিন্তু তুমি পানিশমেন্ট পাবে। যতক্ষণ কাজটা চলবে ততক্ষণ তোমাকে আমার সামনেই বসে থাকতে হবে, তুমি কোথাও যেতে পারবে না। সো কাম অন, এখানে বসো। সো ইউ হ্যাভ টু প্রমিস মি। প্রমিস। তুমি এগুলো নিয়ে একদম টেনশন করো না, এর আগেও আমি ক্যামেরা অনেকবার সারিয়েছি। হ্যাঁ, এটাকে এইভাবে করো, হ্যাঁ এইভাবে। কিন্তু আমি পালিয়ে যাবোটা কোথায়? আবার তো সে এখানেই ফিরে আসবো। আমি ঠিক ওই পতঙ্গটার মতো যে ক্যান্ডেলের শিখার চারিধারে ঘুরে বেড়ায়। ঠিক আছে, চলো ট্রাই করা যাক এটা কাজ করছে কিনা। স্মাইল প্লিজ। ওকে, আর একটু হাসো। হ্যাঁ, ইটস পারফেক্ট নাও। ঠিক আছে, তাহলে আমি এটা জেজেকে দিয়ে আসছি। না না, ডোন্ট ওয়ারি, আমি একটু এটা দিয়ে দেবো। তুমি আমার সাথে চলো না, একসাথে গিয়ে কোথাও একটু বাইরে যাই, একটু ফ্রেশ এয়ার পাওয়া যাবে। চলো চলো চলো, আই উইল টেক কেয়ার অফ ইউ এভরিথিং। চলো। শোনো, তোমার প্রফেশন না মানুষকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে আটকানো। তুমি তো কোচ, তুমি আমাকে আটকাতে পারতে তো। কিন্তু আন্টি, আপনি আমার কথা শোনেন কখন? আপনিই তো বলেছিলেন যে আপনি এই টাকায় বিক্রি করবেন, আর আপনি সেটা নিজে হাতে লিখেও ছিলেন। আমি তো কিছু বলিনি আন্টি। পোড়া কপাল আমার, আমি এত তাড়াহুড়ো কেন করি? আমি তো হিসাবই করিনি কি করে যে ওই দাম ধরলাম, কে জানে কি করে করলাম। আমি সারা দিন ধরে কাজ করে গেছি, আমার গা হাত পা ব্যথা করছে, কিন্তু এত করে হাতে থাকবে কি? সত্যি খুবই কম প্রফিট হচ্ছে আপনার। আমি কেন যে করি, আমি কেন যে করি এরকম? সব কাজই কি আমায় করতে হবে? কেন যে এরকম করে বসি আমি? সব কিছুতে আমার সব সময় তাড়াহুড়ো। যা করি সব হুড়োহুড়ি করার জন্য এই রে। সব কিছু নষ্ট হয়ে যায়। আমারই আন্টি, হুড়োহুড়ির মেফকিবি, আমার জন্য কথা শুনতে আমার বড় পাচ্ছেন? বড় ক্ষতি আপনার কি হতে হয়েছে? থাকে। যা কিছু দেখি আন্টি, সব মেফকিবি, কিছু করার আমাকে জন্য দেখতে পাচ্ছেন লাফাতে আপনি? থাকি। আমি এত বোকা। আমার মেফকিবি এত বড় আন্টি। ক্ষতি হলো, তাতেও আমার মনে হচ্ছে শিক্ষা মাথাটা হবে গেল না। এবার। এটা ভালোই হয়েছে যে আপনার ওসমানকে সিলেক্ট করেছেন, ওনার লুকটাও ভালো। হ্যাঁ, আমারও পছন্দ হয়েছে। এটা আমাদের নতুন ডিসকভারি। যতক্ষণ এগুলো চেঞ্জ হচ্ছে, আমরা একটু কফি খেয়ে নিই। হ্যাঁ নিশ্চয়ই। মিস্টার এমরে, আমি দেখে আসছি ওসমান রেডি হয়েছে কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ লাইলা। আন্টি, মেফকিবে, মেফকিবে আন্টি। তাহলে আমি আসি। মনে হচ্ছে আপনি খুব চিন্তায় পড়ে গেছেন এবার। তাহলে একটা কাজ করি, যখন খাবার তৈরি হয়ে যাবে তখন আমি আর মোজো দুজনে মিলে খাবার এসে নিয়ে যাব। আই হোপ শুনতে পেয়েছেন। আয়ান, হ্যাঁ, কেমন আছো তুমি মা? ঠিক আছে, কিন্তু ওদিকে দেখুন। এই মেফকিবের আবার কি হলো? জানি না, উনি নিজের মনে কি সব উল্টোপাল্টা বকে চলেছেন। এবার আপনি যখন চলে এসেছেন, আমি আসছি। টাটা। মেফকিবে, মেফকিবে, তুমি ঠিক আছো তো? আমি নিজেও জানি না। আমি নিজেকেই এই প্রশ্নটা করছি, কেন এরকমটা করলাম? কি এমন হয়েছিল যে আমি এরকম করে বসলাম? তুমি বলো, আমি এরকম কেন করলাম? আমি নিজেও জানি না। হ্যাঁ, ও সে তো খুব ভালো কথা যে আমি শুধু চাই যে তুমি ভালো থাকো। তোমার যা ইচ্ছে হয় করো, কিন্তু মেফকিবে এসব কি খাবার দাবার চারদিকে পড়ে রয়েছে আর আমায় তুমি... জিজ্ঞেস করো না, আমি এগুলোকে দেখতেও চাই না। আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা পরিশ্রম হয়েছে, গা হাত পা ব্যথা করছে, আমি আর পারছি না, জানো কেন তুমি? বলো তো, কেন এত কষ্ট করতে গেলে? হ্যাঁ,
সামান্য কিছু প্রফিটের জন্য এই কাজ করে বসলাম। দেখা হয়েছে মেয়েদের সাথে। হ্যাঁ, চিন্তা করার মতো কোনো ব্যাপার নয়। লেলা ভালো ছিল, ভালোই লাগছিল দেখতে। আর সানেম তো সবসময় ওরকমই থাকে, তুমি জানোই। সবসময় এক্সাইটেড, তা বাড়িতে হোক বা অফিসে। মিস্টার জ্যান নিতান্ত খুব ভালো মানুষ, তাই অন্য কেউ হলে কবেই ওকে অফিস থেকে তাড়িয়ে দিত। কবেই, তুমি বিশ্বাস করবে না মেফকিবে, কবেই ওকে অফিস থেকে তাড়িয়ে দিত। তাহলে আমি কি ভুল বুঝেছি? কি ব্যাপারে? শুধু অল্প একটু লাভের জন্য এই কাজ করলাম? হতে পারে এই জন্যই সানেম আশা করে বসে আছে। না না মেফকিবে, মাঝখানে ঢুকলে চলবে না। শান্ত হও, শান্ত হও। ওসমানের ঘটনা নিয়ে একটা স্ক্যান্ডেলই তৈরি করে ফেলেছিলাম। না না, আর এরকম করলে চলবে না। তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছো মেফকিবে। খুব। হ্যাঁ, কিন্তু তুমি তাড়াহুড়ো করলে কোনো লাভ হবে না মেফকিবে। আমি তোমাকে খুব ভালোবাসি আমিও মেফকিবে। তোমায় খুব ভালোবাসি। তোমার মেকআপ পারফেক্ট হয়েছে। সত্যি বলছো তো? হ্যাঁ, তোমার স্কিনে এত গ্লো যে তোমার মেকআপ করার কোনো দরকারই নেই। থ্যাংক ইউ। হ্যালো। লাইলা, তুমি কি করছো? ওসমান কোম্পানির ম্যানেজার চেঞ্জ হয়ে গেছে, সেটারই মিটিং ছিল। এই গলফ কস্টিউমে তোমায় দারুণ লাগছে। থ্যাঙ্কস। আজকে আমি বিজনেসম্যানের ক্যারেক্টার করছি। যাই বলো না কেন, আজ পারফেক্ট লাগছে। আমি শিওর যে তোমার ছবি ভালোই হবে। ভীষণ ভালো কাজ করছো তুমি। থ্যাংক ইউ। বাই বাই। বাই বাই। মিস্টার ওসমান, চলুন আমরা কন্টিনিউ করি। এক সেকেন্ড দাঁড়াও, এই টুপিটা পরে তোমাকে দারুণ লাগছে সত্যি। যেন আমার একটা বন্ধু আছে যে বোর্ডিং স্কুলে ছিল, ও খুব একজন ভালো ফেমাস শেফ। আজকে আমি ওর সঙ্গে তোমার আলাপ করাবো। আপনি বোর্ডিং স্কুলে ছিলেন, ইস্তাম্বুলে ছিলেন না? অ্যাকচুয়ালি মা যখন এমরেকে নিয়ে অ্যাব্রড চলে গেল, তখন বাবার খুব খারাপ অবস্থা চলছিল আর খুব ডিপ্রেস ছিল। উনি তো অনেক সময় বাড়িও ফিরতেন না, আর তখন আমার নিজেকে খুব একা মনে হতো। আর সেই জন্য হয়তো আমি বোর্ডিং স্কুল যেতে চাইতাম। মানে আপনি মিস্টার এমরের সঙ্গে ছিলেন না ওই কটা বছর? চলো না, বসা যাক। তখন এমরে সুইজারল্যান্ডে ছিল আর আমি এখানে। আমরা বছরে হয়তো এক দুবারই দেখা করতাম। আমরা চাইতাম যে আমরা একসাথে থাকি। আমি অনেকবার ওকে বলেওছি যে এমরে আমাদের একসাথে থাকা উচিত, একটা ফ্যামিলির মতো। কিন্তু আমার বাবা সেটা কোনোদিনই চায়নি। বাবাকে বোঝানোর চেষ্টা করেছি। এমরে অনেক ছোট ছিল, ওখানেই বড় হয়েছিল, ও ফরেন ল্যাঙ্গুয়েজও জানতো। অ্যাকচুয়ালি আমরা দুই ভাই ভালো করে কমিউনিকেট করতে পারতাম না। তারপর ইউনিভার্সিটির পর বাবাকে এখানে নিয়ে এলো আর ও কোম্পানি জয়েন করলো। অনেক বছর পর আমরা একটা ফ্যামিলির মতন আছি। আপনি মিস্টার এমরের সঙ্গে খুব অ্যাটাচড, তাই না? হ্যাঁ, আমরা তো আমাদের সিবলিংসের সঙ্গে ক্লোজ হই। বিশেষ করে আমার মতন একজন লোনলি মানুষ। আমি অনেক তাড়াতাড়ি তোমায় নিজের ব্যাপারে অনেক কিছু জানিয়ে দিয়েছি। আমি আমার প্রাইভেট লাইফ কারোর সাথে ডিসকাস করি না, কারণ হয়তো তুমি আমার ব্যাপারে জানতে চাইছিলে আর আমি নিজেকে আটকাতে পারি। আমারও ঠিক এইরকমই অভ্যাস আছে, তাই সময় হয়তো তাড়াতাড়ি কেটে যায়। অ্যাকচুয়ালি আমি এটা বলতে চাইছিলাম যে আপনার সঙ্গে আমার সময়টা তাড়াতাড়ি কেটে যায়। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। চলো আমার বন্ধুর সঙ্গে আলাপ করা যাক, কি বলো? প্লিজ চলো না, মানা করো না একবার, প্লিজ মানা করো না, প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। যাচ্ছি।
তুমি বাইরে কখন আসবে? আমি ভাবলাম আপনি কিছু নিতে এসেছেন। আমি এখানেই থাকছি, আপনাদেরকে আমি ডিস্টার্ব করবো না। সানেম, পলেন চলে গেছে। যদি তুমি এই ব্যাপারে কথা বলতে না চাও তাহলে আমি বলছি। পলেন ব্যাপারটাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছিল এবং তোমাকে ভুল কথা বলেছিল। দ্যাটস ইট, এর থেকে আর বেশি কিছু হয়নি। আই এম সরি। সরি? সত্যি তোমার এরকম মনে হয়? হ্যাঁ বলো। না সরি, আমি কোনো রকম ভাবে আপনার প্রাইভেট লাইফে ইনভলভ বাইরে হতে এসো, চাই না। চলো বাইরে এসো। কাম কাম, আসো। এটা তো রোলার কোস্টারের মতো। ভাই কেমন ওয়েলকাম আছো? ওয়েলকাম। কেমন আছো জান? হ্যাঁ আমি ভালো আছি। ওকে, লেট মি ইন্ট্রোডিউস হার। দিস ইজ সানেম। হ্যালো সানেম, হ্যালো। আজকের জন্য সরি, কিন্তু আপনাদের জন্য অপেক্ষা তো আমি আমার বাড়িতে করছিলাম। চলুন না একদিন গিয়ে কফি টফি খাওয়া যাক, হ্যাঁ? কি বলেন? ওর বাড়িতে আমাদের ইনভাইট করছে। আরে ডেফিনেটলি আসবো ভাই, নিশ্চয়ই আসবো। ওকে যান, আমি আসছি। ওকে বাই। ওকে, লেটস গো। কাম কাম, এসো এদিকে এসো। এটা কাদের জন্য? আমাদের জন্য। তোমার চোখগুলো কত সুন্দর, তাই না? তুমি ঠিক আছো তো? ঠিক আছি। প্লিজ রিল্যাক্স করো। কোনো জিনিসের চিন্তা করো না, জাস্ট চিল। চলো একসাথে খাওয়া যাক, ওকে? ঠিক আছে, এটা একদম পারফেক্ট। শুধু তুমি পারফেক্ট। আর হ্যাঁ, তোমার জন্য নো ওয়াইন। হ্যাঁ, আমি ওয়াইন খাবো না। আমার মনে হয় না আমরা শেষ করতে পারবো, এত কাজ বাকি। তাড়াতাড়ি করো, কোনো কিছু দরকার পড়লে তখনই আমাকে জানাবে। আমার কোনো কাজ আর থামচা চাই না, বুঝলে? হাত দিন। হ্যাঁ খান, তুমি খুব ভালো, থ্যাংক ইউ। মাই প্লেজার। ও ডারেন, সবকিছু ঠিকই আছে। আমি কাস্টমারদের সঙ্গে কথা বলেছি, ওসমানকে ওদের দারুণ লেগেছে। ও থ্যাংক ইউ এরকম ফালতু কথা বলার জন্য, আইলিন। তুমি এখানে কি করছো? তোমার কোনো প্ল্যান আছে নাকি, নাকি এমনি এসেছো নিজের টাইম ওয়েস্ট করতে? তবে এটা আমার কাস্টমার। হ্যাঁ তো আমি চাই না আমার কাস্টমারকে কেউ কেড়ে নিক, কিন্তু আমরা 1 বছরের কন্ট্রাক্ট সাইন করেছি কাস্টমারদের সঙ্গে। ও যেমন ভেবেছি, যেমন কথা হয়েছিল, গালিনা তোমার, অর্গেত আমার। মানে গালিনার পিছনে তুমি নেই। ও ডারেন, দেখো গালিনা তো শুধু একটা ব্র্যান্ড, আমি কেন ওর পেছনে পড়ে থাকবো? একটু ইমাজিনেশনকে ব্যবহার করো না, তুমি তো এত ক্রিয়েটিভ, ইজন্ট ইট? তো নিজের ক্রিয়েটিভিটির ব্যাপারে কি কথা বলবে আইলিন, আমি একটু শুনি। অর্গেত আমার কাস্টমার, আমি চাই না আমার কাস্টমারকে কেউ ছিনিয়ে নিক। অবশ্য কাল আমরা 1 বছরের কন্ট্রাক্ট সাইন করব আমাদের কাস্টমারের সঙ্গে, যেমন আমরা এগ্রি করেছি। গালিনা তোমার, অর্কেদ আমার, আমরা একসাথেই রয়েছি। আর জান প্রতিবারের মতোই গায়েব হয়ে গেছে। এটা কি হবে? আর মিস্টার আজিজ রিটায়ার করে হ্যাঁ, গেছে, এইটা, আর আমি আমরাকে বিয়ে করেছি। আর আমি এখানে ম্যানেজার, মিসেস আইলিন। আর আমি তোমায় ফায়ার করেছি। দেখো আমি তোমার থেকে ইমোশন এক্সপেক্ট করি না আইলিন। তোমার কি এগুলো কমেডি মনে হচ্ছে? না, এটা কমেডি নয়। আইলিন, আমি তোমার কথা কিচ্ছুই বুঝতে পারি না, তুমি যতই চেষ্টা করো। বুঝেছো? তোমাকে একটা রিয়েলিস্টিক কথা বলি, শুনে না। মিস্টার আজিজ আর মিস্টার জ্যান এখান থেকে চলে গেছে। ওয়াও, সুপার। কিন্তু আমি আছি, আর মিস্টার এমব্রেও আছে, আর আমাদের কাছে মেটিন আছে একটা বড় অথরিটি যেটা সাইন করা যায়। তাই তোমার একটা মিস্টেকও তোমার পুরো লাইফটাকে শেষ করে দিতে পারে। ইউ উইল বি ফিনিশড। এমনিতে এই কোম্পানিকে যে টেক ওভার করার কথা ভাবছো, এটা তোমার একেবারে ভুল ধারণা। তোমাকে শেষ করে দেবে। আমার কাছে আরো অনেক কাজ আছে, যেতে দাও। কাজটা করে দিয়েছিলাম। সবাই তাড়াতাড়ি কাজ শেষ করো। আর এইসব এখনো অ্যারেঞ্জ কেন আচ্ছা, এটা হয়নি? এখনো বাকি। তোমাকে নিয়েও একটু ভাবতে হবে। তাহলে সানেম, তোমার এইসব কেমন লাগলো?
খুব ভালো। আমি অনেক দিন এই ডেলিশিয়াস খাবারগুলো খাইনি। হুম, আমি ওই মিটবলগুলো কিভাবে বানিয়েছিলাম মনে নেই। বলে দাও এটা সত্যি। সত্যি হ্যাঁ, আপনি এই ধরনের খাবার খুব পছন্দ করেন তাই না? পোলান বানাতো না আপনার জন্য? আপনি ওই রাতে আমার থাকাটা এতটা জরুরি কেন হয়েছিল যেখানে পোলান থাকতে চেয়েছিল? আমি ভাবলাম তুমি চলে গেছো, আর পোলেন আমার সঙ্গে ওই হার্টে থাকতে চাইছিল, তাই আমরা বাড়ি চলে এলাম। সনম, হুম? ওই হার্টে একমাত্র তুমি একাই গেছো, ওখানে আর কেউ যায়নি। বুঝতে পেরেছি। সনম, তোমাকে দেখতে কত সুন্দর। সত্যি একটা কথা বলবো, এই সময় তুমি কি ফিল করছো অনেস্টলি বলবে, ওকে? ভয় লাগছে। ভয়? কি ব্যাপারের ভয়? তা আমি জানি না। সনম, এটা ছাড়ো, আসো, চলো তোমাকে একটা জায়গায় আমি নিয়ে যাচ্ছি, তোমার খুব ভালো কোথায়? লাগবে। চলো চলো। সবকিছু ঠিক চলছে? কোনো প্রবলেম নেই তো? হ্যাঁ, আমরা এক্সাইটেড, সত্যি খুব এক্সাইটেড। ও গুড, গ্রেট, খুব ভালো। ওই দেখো মেথিন চলে এসেছে, ও আমাদের লয়ার। আসো মেথিন। হ্যালো, হ্যালো, আমি হোসেন। দেখা হয়ে ভালো লাগলো। আমারও দেখা হয়ে ভালো লাগলো। আমারও Me too, স্যার। sir। আমার একটা জরুরি কাজ এসে গেছে, তো আপনাদের থেকে অনুমতি চাইছি। ঠিক আছে, আমরা ভেতরে যাচ্ছি। ওকে, ঠিক আছে, বাই বাই। কেমন আছো? এই তো আমি ঠিক আছে। তোমার কি খবর? আর কি চলছে বলো? আচ্ছা, ওই কন্ট্রাক্টগুলো এনেছো? হ্যাঁ, আমি নিয়ে এসেছি, কিন্তু আমি চলে যাবো, এটা তোমাকেই সামলাতে হবে, ঠিক আছে? আই এম সরি তোমাকে এখানে ডাকতে হলো, কারণ এই কন্ট্রাক্টটা আমার জন্য খুব জরুরি ছিল। না না, ঠিক আছে ঠিক আছে। আমি গালিনার কন্ট্রাক্টটা তৈরি করে নিচ্ছি আজকে, কালকে তোমায় পাঠিয়ে দেবো, ঠিক আছে? এমরে, আরেকটা কথা আছে, আমার কথা শোনো। দেখো, আইলিন কিন্তু একদমই ভালো নয়, ওর থেকে সাবধানে থাকতে হবে। ডোন্ট ওয়ারি, আমি এটা জানি। চলো, দেখা হচ্ছে আবার। আর হ্যাঁ, আচ্ছা, তোমার মায়ের রিপোর্টটা কি হলো? দেখো, এই কন্ট্রাক্টটা এক্সচেঞ্জ হয়ে গেছে, আমরা পরে বসে একটু দেখে নেবো ব্যাপারটা, ঠিক আছে? তুমি বরং আমার দাদার সঙ্গে বসে কথা বলো। এমরে, ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, ও খুব তাড়াতাড়ি রেগে যায়। মেথিন, তুমি নিশ্চয়ই জানো মা এই এজেন্সি ব্যাপারে যেন জানতে না পারে যতক্ষণ ও ম্যানেজার আছে। আমরা দুজনে প্রবলেমে পড়ে যাব। আমি কি করতে পারি এমরে? হ্যাঁ, তোমার মা এই কোম্পানির পার্টনার, আর ওনার তো রিপোর্ট লাগবেই। যতক্ষণ মিস্টার আজিজ ছিলেন কোনো প্রবলেম ছিল না, আর যখনই মিস্টার জ্যান চলে এলেন, আর তখনই সব ব্যাপারগুলো বদলে গেল। উনি তো সব রিপোর্ট চাইতেই পারেন, এতে আমি কি করব? এই রিপোর্টটা মাকে পাঠিও না, আর আমার দাদাকে এই ব্যাপারে বলবে না। তুমি তো ওকে চেনোই, ঠিক আছে? এই কথা যেন মাথায় থাকে। চলো, দেখা হচ্ছে। ঠিক আছে। আসো। এটা আবার কি হচ্ছে? ওয়াও, ভেরি নাইস, ভেরি গর্জিয়াস। Thank তোমাকে এটা you. খুব স্যুট করছে। আচ্ছা শোনো, আমার কাছে চাবি নেই, আমি এক্ষুনি নিয়ে আসছি, তুমি এখানে একটু ওয়েট করো। এখানেই ওয়েট করো, কোথাও যেও না। কিন্তু মিস্টার জ্যান, আপনি ব্যাস এক্ষুনি আসছি। মিস্টার চলে গেলেন? মিস্টার জ্যান, মিস্টার জ্যান। সনম, তুমি এখানে? চলে এসো ভেতরে। এইটা দিয়ে? হ্যাঁ, একদম এই রাস্তাটাই, আর সানগ্লাস পরে তুমি একদম পরিষ্কার দেখতে পাবে। কাম। আমরা এখানে কেন এসেছি? কারণ এটা এমন একটা জায়গা যেখান থেকে আমাদের ইস্তানবুল সব থেকে সুন্দর দেখায়। আর এখানকার ওনার যদি আমাদেরকে ধরে নেন তাহলে? না, সেটা পসিবল নয়, কারণ এই বাড়িটার যে ওনার সেটা হলাম আমি, কিন্তু আমি তোমাকে ধরতে পারি। কত সুন্দর এটা!
আচ্ছা, আপনি তাহলে এখানে থাকেন না কেন? ওয়েল, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা এখানেই থাকতাম, তারপর বাবা এই বাড়িটাকে ছেড়ে দিল। ওয়েল, এই বাড়িটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই বাড়িটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি সবসময় এই বাড়িতে আসি। যখন আমার ইস্তানবুলটা দেখার খুব ইচ্ছে হয় তখন আমি এই বাড়িটাতেই আসি। তাই যখন আমি ইস্তানবুলে আসি এই বাড়িটাতে আমি ডেফিনেটলি আসি। আমি তো খুব কিউরিয়াস। এটা কি সুন্দর! সত্যি এটা খুব সুন্দর। জানো সানেম, আমি পৃথিবীর সব কটা জায়গায় গেছি, সব জায়গা ঘুরে দেখেছি। আমি এটা বলতে পারি যে এটা পৃথিবীর সব থেকে সুন্দর। ইস্তানবুল সবসময় চেঞ্জ হয়, কিন্তু তার সৌন্দর্যটাকে সবসময় এক রাখে। যখনই শহরটাকে দেখার ইচ্ছে হয় আমি এখানে চলে আসি। যদি তুমি তোমার চোখটা বন্ধ করো, ইস্তানবুলের আওয়াজ তুমি শুনতে পাবে। ইস্তানবুলের আওয়াজ। আমি চোখ বন্ধ করে নিচ্ছি। কি শুনতে পেলে তুমি? পাখিদের আওয়াজ, বাচ্চাদের হাসি, হুম আর হাওয়ার শব্দ। হুম আর কি? আমার আওয়াজ, হুম আপনার আওয়াজ, আমাদের দুজনের আওয়াজ। আর কি? আর আমাদের দুজনের আওয়াজ। আমি তোমাকে খুব ভালোবাসি সানেম। Düşlerine dokundum, yokluğunda soğuk. Kalbin bende kaldıysa eğer, aşkım sen kırmızı ıslak gözlerinde birkaç zamandan সানেম, যখন আমি চোখ খুলে আমি তোমাকেই দেখতে পাই। বাড়ি গেলেও তোমাকেই দেখতে পাই, serin সমুদ্রের পাড়েও তোমায় দেখতে পাই, একা থাকলেও তোমাকে দেখতে পাই। আকাশ বাতাসে সবসময় যেন মনে হয় তুমিই আছো। সব জায়গায় তোমাকে দেখতে পাই, katilim olur musun? শুধু তুমি। Yeniden yaşamaya inat, dokunsam ağlayacak তুমি কিছু বলবে না? আমি কিছু বলবো না। আমাকে ছেড়ে পালাবে না তো? আমি কোথায় পালাবো? শুধু একবারই হয়েছে তুমি পালাওনি। সেই রাতে তুমি আমার কাছে এসেছিলে, কিন্তু তুমি ড্রাঙ্ক ছিলে। মনে পড়েছে, ওইটাই সেই রাত ছিল যেদিন আমি আপনাকে খুব খারাপভাবে বলেছিলাম, তাই না? হ্যাঁ, তুমি আমায় ডেকেছিলে আর তারপর ডান্স করতে বললে। আমাকে দেখে শুধুই স্মাইল করছিলে তুমি, আর তোমার মাথাটা আমার বুকে রেখেছিলে। kalbin bende kaldıysa eğer, আর তারপর তুমি আমাকে ছাড়োনি। sen kırmızı ıslak gözlerinde birkaç zamandan kalan yalan, serin bir yaz günü sen kırmızı katilim olur musun? Yeniden
yaşamaya inat. Dokunsam ağlayacak gibisin sen. Kırmızı ও এই সব চাপের কাজগুলো শুধু আমার উপরে ফেলে দেবে আর এতে কি হয় আমার টেনশনটা বেড়ে যায় এটা কেউ বোঝে না এই কে তুমি কে তুমি কে জেবো জেবো তুমি এখানে কি করছো সেটা আমাকে বলো যে তুমি আমাকে এইটা বলো যে এই অন্ধকারে তুমি তোমার এই এত মোটা গোঁফটা নিয়ে কি করছো এখানে? যেন মনে হচ্ছে কোনো ভূতের ক্যারেক্টার করছো। আমি স্টেজ খুঁজে পাচ্ছি না আর তাই জন্য আমি এইখান দিয়ে এসে ওইখান দিয়ে চলে যাচ্ছিলাম। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না আর এর মধ্যে তোমার সাথে আমার ধাক্কা লাগলো। কি করবো বলো? আরে ভাই এটাকে ব্যাক স্টেজ বলে এখানে অ্যাক্টররা থাকে তুমি এখানে কি করছো আমি একজন অ্যাক্টর হতে চাই কিন্তু ওসমান হয়ে গেল। ট্যালেন্টেড হয়েও সুযোগ পেলাম না। ওসমান আমার সুযোগ কেড়ে নিয়েছে, আমার পেটে লাথি মেরেছে। কিন্তু আমিও হার মানতে রাজি নই। আমি অ্যাক্টর হয়েই ছাড়বো। আমি অ্যাক্টিং কে মন থেকে ভালোবাসি। আরে সব বাজে বকো না তুমি এখান থেকে যাও আমি কিন্তু বারবার বলছি এখান থেকে চলে যাও। আমি এটা নিচ্ছি। আরে আচ্ছা আমি এটা তুলছি। তোমাকে কিছু করতে হবে না তুমি কিন্তু এখান থেকে জেবো যাও কারণ তুমি যখনই সেটে আসো কোনো না কোনো একটা প্রবলেম হয় আর আজকে কিন্তু অনেক প্রবলেম হবে তুমি আমাকে এখানে একা থাকতে দাও ঠিক আছে আমাকে সব সামলে নিতে দাও ভাই তুমি আজকে এখান থেকে যাও আমার বুকে ব্যথা করছে সে কি বলছো? তোমার বুকে ব্যথা করছে? হ্যাঁ ব্যথা কি হয় সেটা তুমি আমার থেকে শোনো। আমার কাছ থেকে মেয়েটাও চলে গেল, চাকরিও চলে গেল। আর এই ঘটনাটাও খুবই দুঃখজনক। এতদিন পর্যন্ত আমি শুধু সানেমের কথাই ভাবতাম। আমি কখনো নিজের কথা ভাবিনি। সানেমের কি ভালো লাগে না ভালো লাগে এটাই আমি সারা জীবন ধরে করে গেলাম আর হেরে গেলাম। সত্যি আচ্ছা আচ্ছা তুমি কি প্রেমে ব্যথা পেয়েছো আমিও একই অবস্থার মধ্যে আছি তাই নাকি? সত্যি? কে সে? এইটা আমাকে জিজ্ঞেস করো না এটা আমি বলতে পারবো না কখনো সত্যি করে বলো। আমি বলবো না এটা কে সে? কেন বললাম আমি এটা ঠিক আছে বলতে হবে না। আমি কিন্তু আমার প্রেমের ব্যাপারে তোমাকে বলে দিলাম আমাদের যখন দেখা হয়েছিল ও বলেছিল এরকম ওর কোনো ফিলিংস নেই আমার উপরে আমি জানতাম ওকে আমাকে ভুলে যেতে হবে কিন্তু পারছি না যে না ওকে ভুলে যেও না, ছেড়ো না। ওর পেছনে পড়ে থাকো, একদম ছেড়ো না। এরকম একতরফা ভালোবাসা ওরা বুঝবে না, কখনোই বুঝবে না। কিন্তু তুমিও কখনো হার মেনো না, যাই হোক না কেন। তুমি সারা জীবন ধরে ওকে ভালোবেসো যে কখনোই ছেড়ো না। ও তোমাকে ভালোবাসুক না বাসুক কিন্তু তোমাকে প্রকৃত প্রেমিক হতেই হবে। এদিকে এসো, আমার বুকে এসো ভাই। আমার গায়ে হাত দেবে না। আরে এসো না, এসো প্লিজ, এসো প্লিজ, এসো না না আমার বুকে একদম এসো, না, একবার একদম এসো নয়। প্লিজ। কান্না পেয়ে গেল আমার তোমার কথা শুনে। আরে এবার তো চুপ করো এত কান্নার কি আছে আরে আমাদের দুজনের কষ্ট একই ভাই আমি বুঝতে পারছি, কেঁদো না বুঝতে পারছি। শান্ত হও শান্ত শান্ত হও আমরা দুজনে একই নৌকোর মধ্যে রয়েছি কিন্তু ভাই সাহস হারালে চলবে না। সানাম এখন আমি ওয়েট করছি আমার নেমে যাবার? আরে না তোমার কনফেশনের কি? না তুমিও কনফেস করো, না তুমি আমার কাছে কনফেস করো যে তুমি আমাকে ভালোবাসো, সেটা কনফেস করো। আমি এক্ষুনি বলতে পারবো না, আমি এই ব্যাপারটাকে নিয়ে একটু ভাবতে চাই। সময় চাই? ওকে, কিন্তু কেন? কারণ আমি এখনো শিওর নই। আমি এখনো শিওর হতে পারিনি আমার ফিলিংসের ব্যাপারে। কোনো ব্যাপার না, দেখো যদি তোমার কনফেস করতে হয় তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি কনফেস করার জন্য, যদি তোমার অসুবিধা না হয়। না সেরকম কোনো ব্যাপার নয়, আমি নিজেকে আগে কনসিডার করে নিই। আমাকে ভাবতে দিন নিজের ব্যাপারে, তারপরেই আমি আপনাকে বলতে পারবো। পরে বলবে। ওকে, তাহলে তুমি সময় চাও। আচ্ছা একটা কথা বলো, আচ্ছা যখন তুমি কনফেস করবে তখন তুমি লিখে জানাবে নাকি মুখে বলে জানাবে? ওরাল ওরাল আর মুখে। নাইস, গুড, খুব আলাদা রকম তুমি। যাই হোক তুমি যেরকম করতে চাও
আই উইল ডেফিনেটলি লাভ ইট। থ্যাঙ্কস, হ্যাভ আ নাইস ডে। আমাকে যেতে হবে। হ্যাভ আ নাইস ডে। ও, এ তো এবার কিসও করছে। বাই। শোনো, এটাকে একটু ওপরে তোলো। এই বেবি লাইটটা একটু ডিম করো, একটু সাইডে করো। হ্যাঁ ব্যাস, ঠিক আছে, রেডি? ভেরি গুড। গুড শট। সবাই একে অপরের দিকে এমন ভাবে তাকাচ্ছে, আমার তো টেনশন বেড়ে যাচ্ছে। জিজ্ঞেস করো না কিছু। আমি জানি, কিন্তু আমার খুব মজা লাগছে। তুমি কি পুরো পাগল হয়ে গেছো? উসমান কোথায়? ওকে অন্য কারোর সাথে শুট করছে নাকি? যে উসমান কোথায়? চুপ চুপ। আরে ওসমান কোথায়? আরে চুপ চুপ। আমরা শুটিং এর জন্য তৈরি। যাও, ওসমানকে ডেকে আনো প্লিজ। এক্ষুনি আসবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওসমান, খুব সুন্দর লাগছে, খুব হ্যান্ডসাম লাগছে তোমাকে, দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ও তো এমনিতেই হ্যান্ডসাম, আর এটাতে আরো হ্যান্ডসাম লাগছে। হ্যাঁ, ঠিক বলেছো। এটা বোধহয় প্রথমবার আইলিন আমি তোমার সাথে এগ্রি করলাম। থ্যাংক ইউ। আরে এখানে হচ্ছেটা কি? সবাই হাততালি কেন দিচ্ছে? একটা শুটই তো শুধু পড়েছে, ও সবাই এমন করে করছে যেন ও কোনো বিরাট বড় এখানে স্টার। হ্যাঁ, যত সব এসব ফালতু কাজকর্ম বন্ধ করে শুটটা শুরু করো। আমার অনেক কাজ রয়েছে, আমাকে এভাবে বসে থাকলে এখানে হবে না। এবার থেকে আমি যেন ওর একটাও তালির শব্দ না পাই, একটাও না, ঠিক আছে? আরে ভাই, তুমি যদি একটু চুপ করে থাকো তাহলে আমরা কাজ শুরু করব। হ্যাঁ ঠিক আছে। বস না, কি এত করছে? কি কথা বলছো তুমি? দিচ্ছে, কাজই শুরু করছে না। আমি কি করব? চুপ চুপ, সারাক্ষণ বকছে সারাক্ষণ বকছে করে। চলো সবাই পজিশনে চলে এসো। রেডি? এমন করছে যেন খুব বড় স্টার হয়ে গেছে। ভালো করছো, কনসেন্ট্রেট করো। ক্লোজ আপ শট। দারুণ দারুণ হয়েছে। একটু রাইট। এ কি ধরনের পোজ দিচ্ছ তুমি? আমি এতদিন এই শিখিয়েছি। আরে এটা কি ধরনের পোজ দিচ্ছ তুমি? এটা একটা ফ্রুট ড্রিঙ্ক, এটা কোনো পয়জন নয়। এমন করে পোজ দিচ্ছ যেন তোমাকে বিষ খেতে দেওয়া হয়েছে। ভালো করে পোজ দাও, মজা করে কাজ করো। এত জঘন্য পোজ দিচ্ছ তাও সবাই আরে হাততালি কি দিচ্ছে। সব বলছো কি তুমি? হ্যাঁ, চুপ করবে? দেখো আমি ফটোগ্রাফার, আমি জানি কি করতে হবে আমায়। হ্যাঁ ঠিক আছে, বসো, বসতে বলছি আমি। একটু কি চুপ করে বসে থাকতে পারো না নাকি? আরে কন্ট্রোল করতে পারছি না। আচ্ছা প্লিজ ওকে ক্ষমা করে দিন, ও আর কখনো এরকম করবে না, ঠিক আছে? আমি বলছি। কিন্তু আমরা চুপ করে কেন বসবো? এটা তো ফটোশুট, আমাদের কথা তো শোনাই যাবে না। তাহলে কেন আমরা চুপ করে বসে আরে থাকবো? আমাকে এতগুলো প্রশ্ন কেন করছো? একটু চুপ করে বসে থাকতে পারছো না নাকি? ওকে, তো কাজ তো অলমোস্ট শেষ। তাহলে কি আমি এখন যেতে পারি? আমার একটা মিটিং আছে ক্লায়েন্টের সাথে, নিউ কাস্টমার। আচ্ছা, তো কে? কোন কাস্টমার? আমাদের কাছে তো কোনো নতুন কাস্টমার নেই। আমাকে এ ব্যাপারে বলতে পারো কোন কাস্টমার? ও দেখো, একটু ডিস্টেন্স রাখো, এত কাছে আসাটাও ঠিক নয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সি ইউ লেটার। এবার আমাকে নিজের কাজ শুরু করতে হবে। চল। দেখো এমন ভাবে পোজ দিচ্ছে। হ্যাঁ বলো, কি বলছো? এসো এখানে বসো। আমার কিছু জানার ছিল। বলো, তোমার কাছে ওসমানের ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে। তোমার কি দরকার? আমাকে দাও না। সানেম বললো ওদের দুজনের ব্রেকআপ হয়ে গেছে, কোনো ব্যাপার না। তাই তুমি ওকেই কেন জিজ্ঞেস করে নিচ্ছ না? এরকম টিনেজারের মতো কেন করছো? হ্যাঁ জানি না কি সব করছে সারাদিন। আরে একটু এরকম এরকম।
এমরে আমার ভাই, তাহলে এনজয় করছো তুমি এখানে? এখানে একটু চকলেট আর স্ট্রবেরিও তো রাখতে পারতে তুমি, কি তাই না? ওয়েলকাম সুপারম্যান। কি ব্যাপার, তোমাকে এত খুশি লাগছে? সুপারম্যান আর আমি? সেই রাতেও তুমি চলে গেলে পার্টি ছেড়ে ব্ল্যাক স্যুট পরে। কি ব্যাপার ছিল? পৃথিবী বাঁচাতে গেছিলে নাকি? আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি তোমাকে কেন বলবো? আমি প্ল্যানেটকে নয়, নিজেকে বাঁচাচ্ছিলাম। দাদা, আজকাল তুমি বড্ড রহস্যজনক হয়ে গেছো। আমি অনেক কষ্ট করে অ্যানিভার্সারি উপলক্ষে এই স্যুটটা আনিয়েছিলাম, আর তুমি সেটা যেখানে খুশি পড়ে যাচ্ছ। আসলে ব্যাপারটা কি বলো তো? ভাই অনেক বড় গল্প, সত্যি অনেক বড় গল্প। বললে তো দেখো, আমার কাছে অনেক সময় আছে শোনার জন্য। তুমি কি পোলেনের সাথে কথা বলেছো? ও ফ্লাইটে ছিল, অ্যান্ড ও ইংল্যান্ডে যাবার কথা ভাবছে। বাহ, দ্যাটস গ্রেট, ওর জন্য এটা খুব ভালো। দাদা, তুমি পোলেনকে ছাড়লে কেন বলো? ও কত সুন্দর একটা মেয়ে ছিল, তোমাকে ভালোবাসতো। আসলে প্রবলেমটা কি ছিল? তুমি কি শোনার জন্য রেডি? হ্যাঁ বলবো? হ্যাঁ বলো না। আমি অন্য কাউকে ভালোবাসি। কি বললে? অন্য কাউকে ভালোবাসো? কাকে ভালোবাসো বলো আমাকে। সনেমকে। আমাদের সনেমকে? আমাদের সনম। জানো, আমি ওকে খুব ভালোবাসি, সেই টিনেজারদের মতন ভালোবাসা। জীবনে এই প্রথমবার এরকম হয়েছে। ভাই আমি সত্যি সনেমকে খুব ভালোবাসি। সনেমকে? সনেমকে। আমি বুঝতে পেরেছি। আর সানেমকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সানেম পোলেন এমন কি করেছিল? ভালো ছিল তো, ঠিক কি হয়েছে? কি করে তোমায় বলবো সনেম আমার জন্য কি? শি ইজ প্যাশনেট, শি ইজ সো ফুল অফ লাইফ ইয়ার। ওর মধ্যে লাইফ নিয়ে একটা আলাদাই প্যাশন আছে। আমি ওর মতন মেয়ে আমার জীবনে কোথাও দেখিনি। ও লাইফের সাথে রিলেট করে, ফুল, নেচার সব কিছুর সঙ্গে নিজেকে রিলেট করে, প্রত্যেকটা জিনিসের সাথে খুব প্যাশনেটলি জুড়ে যায়। ও একদম অন্য ধরনের একটা মেয়ে। ও মনের দিক থেকে ও ভালো, খুব ভালো মানুষ। জানো, যখন আমি ওর সঙ্গে থাকি না, খুব খুশিতে থাকি। আমি সারা জীবন ওর সাথে থাকতে চাই। আই কান্ট লিভ উইদাউট হার। শি ইজ পারফেক্ট। আমার দাদা তো একদম প্রেমিকের মতো কথা বলছে। জ্যান ডেভিড প্রেমিক। দেখো দাদা, একটা কথা বলবো, সানেম তোমার জন্য কিন্তু ঠিক নয়। আরে কি সব? কি করে জানলে তুমি যে ও আমার জন্য একদমই ঠিক নয়? ও খুব সরল, সহজ মনের মানুষ। তুমি ওকে কষ্ট দেবে? করব না। দেবে তুমি? না। তুমি দেবে? আরে না। তুমি দেবে? আরে সব কিছুই কাম অন। কতদিন চলবে এসব? হ্যাঁ, তুমি এখান থেকে চলে যাবে, তারপর কি কি করবে ওই মেয়েটা? ও তোমার পেছন পেছন যাবে নাকি? হ্যাঁ এমরে প্লিজ, তুমি আমাকে এখন কিন্তু মাথা গরম করাচ্ছ। আমার তোমাকে বলাই উচিত হয়নি। লিভ ইট। আর তুমি কত নেগেটিভ কথা বলো। আমি তোমার সঙ্গে একটা কথা শেয়ার করছি আর তুমি এরকম নেগেটিভ ভাবে বলছো যে এটা ওয়ার্কআউট করবে না। কাম অন ইয়ার। ওই গ্লাসটা আমার না, এখন এটা আমার। যাও, অন্য গ্লাস নাও। যাও, যাও এখান থেকে, যাও। আরে যাও এখান থেকে। নিজের অবস্থা নিজে একবার চেয়ে দেখো। হ্যাঁ, আমি সানেমের পাগল প্রেমিক। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যাও এবার। আর শোনো, গ্লাসটা নিয়ে তাড়াতাড়ি এসো। আই এম ওয়েটিং হিয়ার।